Damn. আচ্ছা, আমরা এখন স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের একটা প্লেলিস্ট শুরু করবো ভগ্নাংশদে। তো এইখানের মধ্যে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা দেখব, এরপরে আমরা ইনফ্লুয়েন্স লাইনটা দেখব, এরপরে ইনফ্লুয়েন্স লাইন দেখার পরে আমরা স্টিফনেসের দিকে আগাবো আর কি। আর তারপর স্লোপ ডিফ্লেকশন আছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তো আশা করি এইভাবে আগাইলে আমাদের পরীক্ষার আগে আমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে। তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড যেটা আমরা এখানে আছি, তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডটা আসলে কিছু প্রসেস আছে। তো প্রসেসটা আমি একটু বলে দেওয়ার আগে আমরা একটু মোটামুটি একটা ম্যাথ সলভ করব, তারপর আমি একদম একটু সামারি দিব প্রসেসটা, আসলে আমরা এরপরে এই করতেছি ওরপরে এই করতেছি, তাহলে আসলে আমার মনে হয় একটু বেশি ক্ল্যারিটি পাবে। আচ্ছা, এখানে আমি ফরহাদ ভাইয়ের একটা পিডিএফ নিছি, তো রুয়েটের ফরহাদ ভাই। তো এখানের মধ্যে আমাদেরকে বলছে অ্যানালাইজ দ্য বিম বাই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। তো এখানে অনেকগুলো নাম থাকে, ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড, আবার ফ্লেক্সিবিলিটি মেথড, আবার অনেকে এটাকে ফোর্স মেথডও বলে। ফোর্স মেথড আবার কিন্তু ইউনিটের মধ্যে পড়ে আর কি। তো আমরা এখানের মধ্যে যেই নিয়মটা সলভ করা হয়েছে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড, এটা আমরা ম্যাট্রিক্সের হেল্প নিয়ে মানে সলভ করবো আর কি ম্যাথটা। যাই হোক, আমাদের এখানের মধ্যে লোডিং স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে একটা দেখতেছি ফিক্স সাপোর্ট আছে, একটা হিঞ্জ, আরেকটা হিঞ্জ, দুইটা হিঞ্জ, তাই না? তো আমাদের এখানে সাপোর্ট কন্ডিশনটা এরকম যে একটা একপাশে ফিক্সড, একপাশে হিঞ্জ, একপাশে হিঞ্জ, দুইটা হিঞ্জ, একটা ফিক্সড। তো আমি যদি এইটার মানে ইন্ডিটারমিনেসিটা বের করি, তাহলে আমরা সবাই জানি যে এটার ইন্ডিটারমিনেসি 3, এটা ইন্ডিটারমিনেসি 2, এটা ইন্ডিটারমিনেসি 2। তো টোটাল ইন্ডিটারমিনেসি কত আসতেছে? টোটাল ইন্ডিটারমিনেসি আসছে 3 যোগ মানে একবারে যোগ করে লিখলে 3 যোগ 4 এগুলো 7। কিন্তু আসলে আমরা এইখানের মধ্যে আমরা যেহেতু বিম প্রবলেমটা সলভ করতেছি, বিমের প্রবলেম সলভ করতেছি, তো আমরা এখানে কিছু কাজ করব যে আমরা অ্যাক্সিয়াল কোনো কিছু নিব না আর কি। অ্যাক্সিয়াল কোনো কিছু লোডটা নিব না, আমরা অ্যাক্সিয়ালটাকে বাদ দিয়ে কাজ করব, কারণ বিমের মধ্যে আসলে অ্যাক্সিয়াল লোড আমরা কল্পনা করি না, আমরা সবসময় ভার্টিক্যাল লোড বা ট্রান্সভার্স যেসব লোড আছে সেগুলো নিয়ে কল্পনা করতে থাকি আর কি। তো এখানের মধ্যে আমাদের আগে ছিল কত? 3। 3-এর থেকে আমি অ্যাক্সিয়ালটা বাদ দিলাম, দ্যাট মিনস 2। ওকে, আমি এখানে ইন্ডিয়ামেসে পাবো 2 আর কি। যদি অ্যাক্সিয়াল উইদাউট অ্যাক্সিয়াল, এই যে আমি এখানে বললাম উইথ অ্যাক্সিয়াল আর উইদাউট অ্যাক্সিয়াল, তো আমি এখানে এ দিয়ে অ্যাক্সিয়াল বোঝাচ্ছি, আর উইদাউট অ্যাক্সিয়াল ডাব্লিউ এ, এটা 2 বোঝাচ্ছি। এখানের মধ্যে আমার হিঞ্জ আছে, হিঞ্জের মধ্যে উইথ অ্যাক্সিয়াল 2 আর উইদাউট অ্যাক্সিয়াল 1। তো আমরা সবাই জানি এটা, বুঝতেই পারতেছি। আর এখানের মধ্যে উইথ অ্যাক্সিয়াল 2 আর উইদাউট অ্যাক্সিয়াল 1। তো আমি যদি উইদাউট অ্যাক্সিয়াল যেই ইনডিটারমিনেন্সিগুলো সেগুলো যদি যোগ করি, তাহলে আসলে পাচ্ছি এই যে এখানের মধ্যে পাচ্ছি হলো 2, এখানে পাচ্ছি 1, আর এখানে 1। তো টোটাল যে আমার ইনডিটারমিনেন্সি থাকে উইদাউট অ্যাক্সিয়াল লোড, তাহলে সেটা আসে 4, তাই না? এই যে এখানে আমাদের 4 কিন্তু ডিটারমিন করা আছে, 4। আর আমাদের সামেশন অফ আমাদের যে নাম্বার অফ নোন ইকুয়েশনগুলো আছে না, আমাদের যেই সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এখন আমরা যেহেতু অ্যাক্সিয়াল লোডটা বাদ দিয়ে ফেলছি, তো আসলে আমরা অ্যাক্সিয়াল লোডটা বাদ দেওয়ার কারণে আমরা আসলে এফ অফ এক্সটা 0 ধরবো আর কি। 0 ধরে বাকিগুলো ক্যালকুলেট করব। তো এখন এখানের মধ্যে সবার আগে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু 0। তো আমাদের এখন যেহেতু অ্যাক্সিয়ালটা বাদ দিছি, তার মানে আমাদের এখন নাম্বার অফ নোন ইকুয়েশন কয়টা? নোন ইকুয়েশন 2টা, একটা এটা আর একটা এটা। তো এই নাম্বার অফ নোন ইকুয়েশন 2টার জন্য আমরা মেইনলি এই যে আমাদের যেই 4 ছিল, 4 থেকে 2 বাদ দিব, তা আমাদের ইনডিটারমিনেন্সি বেরোবে 2 ডিগ্রি ইনডিটারমিনেন্সি। হ্যাঁ, তো 2 ডিগ্রি ইনডিটারমিনেন্সি মানে কি বোঝাচ্ছি? আমরা আসলে 2টা রিঅ্যাকশন বাদ দিয়ে ফেলবো। আমরা আসলে আমাদের যে স্ট্রাকচারটা আছে, সেই সাপোর্টের 2টা রিঅ্যাকশন বাদ দিতে পারবো আমরা। হ্যাঁ, তো আমরা যদি একটু দেখি যে আমরা ইউনিট লোড মেথডেও করছিলাম এরকম, যে ইন্ডিয়ান এমএসসি বের করছি, ইন্ডিয়ান এমএসসি বের করার পরে আমরা ওই যে কনসিস্টেন্ট ডিফর্মেশন মেথডের রিডান্ডেন্ট ফোর্স একটা বলছিলাম, যে এই ফোর্সটা আসলে আমি বাদ দিয়ে ধরবো, সেটাকে বলবো রিডান্ডেন্ট ফোর্স। তো রিডান্ডেন্ট ফোর্সটা আমরা লিখে ফেলি। তো আমাদের এখানে রিডান্ডেন্ট ফোর্সটা কোনটা কোনো ধরা আছে, এই যে এখানে একটা ফোর্স দেওয়া আছে, এই যে বি দিয়ে, আর বিটা এটাকে বলা আছে Q1, আর এই যে আর সি এটাকে ধরা আছে Q2। হ্যাঁ, এটা ধরা আছে আর কি, এভাবে আমরা ধরতে পারি। রিডান্ডেন্ট ফোর্সগুলোকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি। হ্যাঁ, তো আমাদের কি আলটিমেটলি কিন্তু আমাদের এই কিউ এর ভ্যালুটাই বের করতে হবে একটা ম্যাট্রিক্সের মাধ্যমে। আমরা কিউ এর ভ্যালুটাই পাবো আর কি, আলটিমেট ক্যালকুলেশনে যদি আমি পাই কিউ এর একটা মান পাবো, এখানে একটা মান পাবো, এই দুটা ভ্যালু হলো কিউ ওয়ান এর মান হবে। আমি একটু তাহলে এখানে লিখে দেখাই, কিউ ওয়ান
Q1, এটা হবে Q2, এটা হবে Q2। তো এটা হবে Q2। মোটামুটি এই ছিল আমার মানে ফাইনাল রেজাল্টটা আমরা কিউ এর মাধ্যমে পাবো, হ্যাঁ? উইথ দ্য হেল্প অফ কিউ পাবো। এই কিউটাই কিন্তু আমরা এখান থেকে ডিটারমাইন করবো আরকি। তো যা হোক আমরা একটু এখানে আসি। তো সবার আগে যে বিষয়টা আমরা সবার আগে বললাম, একটা ইনডিটারমিনেন্সি বের করছি। তারপরে আমরা আমাদের ইচ্ছামতো রিডান্ডেন্ট ফোর্সগুলো ধরে নিছি। যে একটা ধরে নিছি Q1 আর Q2। আ এই দুটো ধরে নিছি। কেন আমরা এই যে এখানে ফিক্সডটা ধরিনি? কারণ ফিক্সড এর মধ্যে আসলে ৩ টাইপের রিঅ্যাকশন আছে। সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, আর হলো সামেশন অফ এক্সিয়াল ফোর্স ইকুয়াল টু 0। তো আমরা যদি এটা ধরতাম তাহলে আসলে আমাদের এখানে ক্যালকুলেট করাটা অনেক টাফ হয়ে যেত। তো আসলে আমরা ওইটাকে ধরছি আরকি। বাকি ২ টা সাপোর্ট যে আছে, সাপোর্ট কন্ডিশনের মধ্যে ২ টাকে রিডান্ডেন্ট ফোর্স হিসেবে ধরে নিছি। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো আমাদের ফিক্সড এন্ড মোমেন্টের দিকে যাইতে হবে। আমরা এই যে এক্সটার্নাল লোড কি আছে এখানের মধ্যে একটা 30 কিপ আছে। কোনটা? এ বি সেগমেন্টে, হ্যাঁ? এটা সেগমেন্ট এ, এটা সেগমেন্ট বি, আর এটা সেগমেন্ট সি। তো এ বি সেগমেন্টের মধ্যে এক্সটার্নাল লোড কত? 30 কিপ। এটা আসলে এ পয়েন্ট থেকে 5 মিটার দূরে আর বি পয়েন্ট থেকে 10 মিটার দূরে। এই যে আমরা এখানে লোডিং কন্ডিশন দেখে বুঝতে পারতেছি। তো তারপরে আমাদের এই যে ইউডিএল আছে। তো এখানের মধ্যে এই যে ইউডিএলটা আমরা এখানে দিব আরকি। ইউডিএল এর অনুযায়ী আমাদের যেই ইয়েটা আসছে ফিক্সড এন্ড মোমেন্ট সেটা বের করবো আরকি। তো যাই হোক আমরা এখন সেগমেন্ট ওয়াইজ ফিক্সড এন্ড মোমেন্টটা বের করে রাখি। আমরা যেই মোমেন্ট ডিস্ট্রিবিউশনে পড়ছিলাম সেম ভাবে। তো এই যে এখানের মধ্যে আমরা ইয়েতে মানে ফিক্সড এন্ড মোমেন্টের মধ্যে আমাদের যে এক্সটার্নাল লোড সেইটার কারণে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ফিক্সড এন্ড মোমেন্ট কিন্তু অবভিয়াসলি আমাদের ডিউ টু এক্সটার্নাল লোড হবে, হ্যাঁ? আমাদের যদি কোনো কারণে এখানে কোনো এক্সটার্নাল লোড না থাকে তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট 0, এটা আমরা ধরে নেব। আমাদের সাপোর্টে কোনো লোড থাকলে ওটাকে আমরা ফিক্সড এন্ড মোমেন্টে নিব না। এটা আমরা পরের ম্যাথটা যে আছে সেই ম্যাথটার মধ্যে আসলে আমরা বুঝতে পারবো। এই যে এই ম্যাথটার মধ্যে আহ, এখানের মধ্যে আছে আর কি, আমি একটু দেখাই। এই যে এখানে আমাদের এখানে কিন্তু কোনো লোড নাই। আমাদের এই যে এবি সেগমেন্টের উপর কোনো লোড নাই, বিসি সেগমেন্টের উপর কোনো লোড নাই, বাইরাম কোনো সেগমেন্টের উপর কোনো লোড নাই। লোডটা আছে কোথায়? আমাদের এই যে একদম ডিরেক্টলি সাপোর্টে আছে। এই যে সাপোর্টে আছে, ঠিক আছে? তো যাই হোক আমরা ওই ম্যাথটাতে চলে যাই। হ্যাঁ, তো তারপর আমাদের এই যে ডিউ টু এক্সটার্নাল লোডের কারণে আমাদের যে ফিক্সড মোমেন্টগুলো সেটা হলো যে পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তো এটা বের করছি এইভাবে। এরপরে আমাদের এই যে পি এ স্কোয়ার বি ডিভাইড বাই এল স্কোয়ার, এটা দিয়ে আমরা এই দুই এন্ডের ফিক্সড মোমেন্টগুলো বের করলাম। আমরা সেই সাথে আমাদের রিয়াকশন ফোর্সগুলো বের করে ফেলবো। যেই আমাদের এখানের মধ্যে আমরা এই পয়েন্টে দাঁড়াবো, এই পয়েন্টে মোমেন্টটা নিব। এই যে এই পয়েন্টে মোমেন্ট ধরে আমরা এই যে এভাবে বের করি যে এই 7.78 কি ফোর্সটা পাবো কিভাবে? রিয়াকশন ফোর্সটা পাবো হলো এইভাবে যে আমাদের অলরেডি এখানে 66.67 কিপ আছে। 66.67 প্লাস 33.33 প্লাস 30 ইন্টু আমাদের 5 আর মাইনাস এক্স ইন্টু অথবা আর এ বলি, আর বি, আর বি ইন্টু আমাদের টোটাল ডিস্টেন্স 15 ইকুয়াল টু 0। আলটিমেটলি আর বি যদি আমি বের করি তাহলে এটা 7.78 কিপ আসবে আর কি। আমি একটু ক্যালকুলেট করে দেখাইলাম আর কি। এভাবে সেমভাবে আমরা এই রিয়াকশনটা পাইলাম। এই রিয়াকশন পাওয়ার পরে আমরা আবার এই যে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস 7.78 ফোর্স উপরের দিকে যাচ্ছে আর এই যে 30 কিপ নিচের দিকে যাচ্ছে। তো আলটিমেটলি আমি যে 22 কিপ পরিমাণ ফোর্স পাচ্ছি উপরের দিকে। তো আমরা এটা পেয়ে গেলাম আর কি ভগ্নাংশতে। তো এই এবি সেগমেন্টের জন্য গেল। এরপরে বিসি সেগমেন্টের দিকে আগাবো। বিসি সেগমেন্টের দিকে আমরা সেম ভাবে আমরা ফিক্সড এর মোমেন্টগুলো বের করবো ডাব্লিউ এল স্কোয়ার বাই 12 এটা দিয়ে। তারপর আমাদের রিয়াকশন ফোর্সগুলো বের করবো। রিয়াকশন ফোর্স কি কি? এই যে এখানের মধ্যে টোটাল ডিস্টেন্স কত ছিল? টোটাল ডিস্টেন্স ছিল 10 10 ফিট। 10 ফিট 10 ইন্টু 2 কিপ পার ফিট ছিল। তো 10 ফিটের জন্য 10 দুগুণে 20, আর 20 এর অর্ধেক যাবে বাম পাশে, অর্ধেক যাবে ডান পাশে। আমরা সব বুঝতেই পারতেছি। তো এই জন্য আসলে এখানে 10 কিপ লেখা আছে আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা এই যে স্ট্রাকচারটা ছিল, এই যে স্ট্রাকচারটার মধ্যে আমরা এক্সটার্নাল লোড যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে, এক্সটার্নাল লোড কোনটা কোনটা? এই যে 30 কিপ আর এই যে 2 যে ইউডিএলটা সেই কিপটা বাদ দিয়ে আমরা শুধু ফিক্সড এন্ড মোমেন্ট আর রিয়াকশনের ভ্যালুগুলো ওখানে প্লট করব, বাট উইথ দ্য অপোজিট ডিরেকশন। আমি যদি একটু দেখাই, আহ, এটার মধ্যে আসলে সলভ করা আছে, আমি সরাই ফেলবো, জাস্ট দেখাচ্ছি আর কি। হ্যাঁ,
আচ্ছা, আমি নতুন একটা পেজের মধ্যে দেখি। তো আমি এই যে এখানের মধ্যে নিয়ে আসছি আর কি। তো আমি সাপোর্টটা এঁকে ফেলি। তো সবার আগে আমি যদি একটু দেখাই যে এই আমার সাপোর্ট কন্ডিশনটা এরকম ছিল। তো এখানের মধ্যে আমাদের যেটা করতে হয় সেটা হলো সাপোর্টটা এঁকে ফেলতে হয়। না, সাপোর্টটা এঁকে ফেলার দরকার নেই। তো আমরা কি করব, এই যে এখানে 66.67 এটা আমাদের কোন দিকে কাজ করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে না? তো এইটার অপোজিট ডিরেকশনে আমরা এখানে দিয়ে দেবো। এটা হলো, তাহলে আমি বলবো যে 66.67, ঠিক আছে? এরপরে আমাদের এই যে এইটা এখানের মধ্যে এটা পজিটিভ আছে প্লাস 33.33, সরি 33.33, আর অপোজিট ডিরেকশনে আছে হলো মাইনাস 16.67, তার মানে আমার ক্লোকওয়াইজ আছে 16.67, তাই না? তো ক্লোকওয়াইজ এক্সিস্ট করতেছে 16.67। তো এই ক্লোকওয়াইজ এক্সিস্ট করার যেই অপোজিট ভ্যালুটা, দ্যাট মিনস অ্যান্টি ক্লোকওয়াইজ 16.67, এটা আমাকে দিতে হবে এখানে। কোথায়? আমাদের যেই পয়েন্টে আমি মোমেন্ট ধরছিলাম বা যেই পয়েন্টে আমরা পয়েন্টটা ধরছি সেখানে আর কি, এই যেখানে। হ্যাঁ, তো তারপরে আমাদের যে বিষয়টা আসতে হবে যে এই যেই আমাদের ডান পাশে যে মোমেন্টটা সেটা হলো এই যে পজিটিভ 16.67 মোমেন্ট আমার এখানে আছে। তো এই পজিটিভ 16.67কে রেসিস্ট করার মতো মোমেন্ট আমাকে দিতে হবে এখানে। তো এটা আমরা এইভাবে দিব 16.67 এখানে দিয়ে ফেললাম। এরপরে আমরা মোমেন্টের কাজটা শেষ করছি। এরপরে আমরা যাব হলো রিঅ্যাকশনের কাজে। তো রিঅ্যাকশনের কাজে এখন যদি আমরা যাই, তো আমাদের এই যে রিঅ্যাকশনটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে কত, 22 কিপ। তো এইটা নিচ থেকে যেহেতু উপরের দিকে যাচ্ছে, তো আমরা এখানে উপর থেকে নিচের দিকে দিয়ে ফেলবো 22.22, ঠিক আছে? এরপরে আমরা যেটা কাজ করব সেটা হলো এই যে টোটাল যে এই পয়েন্ট আরবি পয়েন্টে যে টোটাল ভার্টিক্যাল রিঅ্যাকশন সেটা হলো 10 প্লাস 7.78। তো আলটিমেটলি 17.78 কাজ করতেছে নিচ থেকে উপরের দিকে। এইটাকে রিসিভ করবে কে? এটাকে রিসিভ করবে আমাদের এই যে উপর থেকে নিচের দিকে 17.78, ঠিক আছে? এরপরে আমরা যেটা কাজ করব, এই যে নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে 10 কিপ, এটা আসলে আমরা উপর থেকে নিচের দিকে কাজ করবো 10 কিপ। তো এই যে এটা হলো আমার ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স, এটার নাম হলো ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স। ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স আমি পেয়ে গেছি। তো এখন ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্সটা পেয়ে গেছি না? এখন এই ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্সটাকে আমি আবার সেগমেন্টে ট্রান্সফার করে ফেলবো। বলতে আমরা সবার আগে আচ্ছা, তো এখানে আমাদের যে ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্সগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম ডিউ টু এক্সটার্নাল লোড। হ্যাঁ, আমরা এখানের মধ্যে আমরা এখন যেটা করব সেগমেন্ট ওয়াইজ ভাগ করে নিব। আমার ড্রবোর্ডটা একটু ক্রাশ করে গেছে। ড্রবোর্ড বলতে আমার পেন ট্যাবলেটটা আর কি। তো ডিউ টু এক্সটার্নাল যেই লোডগুলো সেগুলো আমরা শুরুতে এই লোডগুলো যেগুলো আছে, এই যে -16.67, এখানে 10 আর -16.67 আর এই যে এই 17, এই সবগুলো আমরা এখানে ট্রান্সফার করে ফেলবো। আমরা এখানে বলবো যে -16.67টা এখানে দিলাম, 16.67। তো তারপরে আমাদের উপর থেকে লোড আসতেছে কত, 10। হ্যাঁ, থেকে ওর থেকে যে আমার ফোর্সটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। উপর থেকে ফোর্স আসতেছে টোটাল 10 কিপ। তারপর আমার এখানে ফোর্স আসতেছে কত, সেটা হলো 17.78 ফোর্স আসতেছে। আর হলো এখানের মধ্যে আমার মোমেন্ট কত আসতেছে, মোমেন্ট আসতেছে অ্যান্টি ক্লকওয়াইজ আমার কত, অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে হলো 16.67। তো এই 16.67 একটু অন্য কালার দিয়ে লেখা উচিত ছিল। আচ্ছা, দেখো আমি লিখে ফেলছি। তো এই যে এই টোটাল ফোর্সটাকে আমি আসলে এই যে পয়েন্টে ট্রান্সফার করতে যাচ্ছি। হ্যাঁ, এই পয়েন্টে ট্রান্সফার করতে যাচ্ছি। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যতগুলো ফোর্সগুলো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে যতগুলো ফোর্স আমাদের এখানে আছে, যদি আমি একটু দেখাই, এই যতগুলো ফোর্স আমার এখানে আছে, এই সবগুলো ফোর্সের একটা ইকুইভ্যালেন্ট ফোর্স আমি এখানে লিখে ফেলবো।
ফোর্সটা যদি আমি একটু অন্য কালার, এই কালার দিয়ে দেখাচ্ছি যেহেতু, তো এই কালারটা আমার সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স করলে যে 17 আর হলো 10, এই দুটো মিলে আমার হলো 27.78 কিপ আসবে, 27.78 এই কিপ। এটা কিন্তু উপর থেকে নিচে নামতেছে এই 10 আর 17, এই জন্য আসলে নিচ থেকে উপরের দিকে দিচ্ছি আমরা 17.78। এখন আমরা মোমেন্টের দিকে আসি। মোমেন্টের দিকে যদি একটু আসি, আমার আসতেছে এই যে এই 16.67 মোমেন্টটা, এটা হলো আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আবার এই যে 16.67 মোমেন্টটা, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তো দুইটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অলরেডি আমার হাতে আছে। সেই সাথে আমার এই যে এখানে একটা ফোর্স আছে না, এই যে ফোর্স, এই 100, সরি এই 10, এই 10-এর সাথে আমি আবার 10 গুণ করে 100 পাবো, সেইটা আমাকে যোগ করে নিতে হবে। তো আমি যদি একটু দেখাই, -16.67 -16.67 প্লাস 10 ইন্টু 10, তো আমার এই ফোর্সটা আসবে হলো ক্লকওয়াইজ 16.66। এই যে এই যতগুলো মোমেন্টগুলো আছে, এই মোমেন্টটার ভ্যালুটা আসে ক্লকওয়াইজ 16.66। এখন আমার যদি কোনো ফোর্স আসে 16.66, তো আমাকে সেটা রেসিস্ট করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ 16.66 বা 67 দিতে হবে। তো এই ইয়েটাই আমি আসলে এখানে দিয়ে ফেলবো, এটাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ দিব আমি রেসিস্ট করার জন্য 16.66.67। ঠিক আছে? যদি আমি আবার একটু ওভারভিউ দিই, এই যে টোটাল আমার এই যে এই ফোর্সটা 16/67, এরপরে আমার এই যে 16/67, আর এই যে আমার এই যে ফোর্সটা, এই ফোর্সের ইনটু টোটাল ডিসটেন্স, তো দ্যাট মিনস 10, এটা করলে আমার আলটিমেটলি আসে হলো 16.67। সেটাকে রেসিস্ট করার জন্য আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টে দিতে হয় 16/67, সেটা আমি এখানে দিয়ে ফেলছি। এখন এই যে এই পয়েন্টের যে লোডটা, এই যে 27.78 আর 66.67, এই দুটা লোড আমি এই পয়েন্টে ট্রান্সফার করবো, দ্যাট মিনস আমার বাম সেগমেন্টে ট্রান্সফার করবো আর কি। বাম সেগমেন্ট বলতে এই যে এটা বোঝাচ্ছি আর কি, এই সেগমেন্টে ট্রান্সফার করবো। এই সেগমেন্টে ট্রান্সফার করার জন্য আমার হলো যে এটা দিতে হবে, সেই ফোর্সটা কত আসবে 27.78, আর মোমেন্টটা কত, যেহেতু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এইটা বামে গিয়ে হবে ক্লকওয়াইজ, এখানে বামে গিয়ে ক্লকওয়াইজ হবে, ক্লকওয়াইজ মোমেন্টটা হবে 66.67। এরপরে আমরা এই ফোর্সগুলো আবার এখানে লিখে ফেলবো, 22 পয়েন্ট, এইটা না লিখলেও চলবে বা লিখে ফেলতে পারি আমরা 22.222, আর অ্যান্টি যে ক্লকওয়াইজ যে মোমেন্ট আছে 66.67। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা না এই যে এই ভ্যালুটা এতক্ষণ থেকে যে ক্যালকুলেট করতেছি, এইটা আসলে আমরা ক্যালকুলেট করতেছি একটা মানে ম্যাট্রিক্স পাওয়ার জন্য। সেই ম্যাট্রিক্সটা কত, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি AML ম্যাট্রিক্স। হ্যাঁ, আমি যদি একটু লিখে ফেলি, সেই ম্যাট্রিক্সটার নাম হলো AML ম্যাট্রিক্স। AML ম্যাট্রিক্স বলতে কি, যে এ ফর একটা নর্মালি আমাদের একটা মানে ধরতেছি একটা ভেরিয়েবল, এম ফর ম্যাট্রিক্স আর এল ফর লোড, ম্যাট্রিক্স ডিউ টু লোড, এই ম্যাট্রিক্সটা নেওয়ার জন্য আর কি। তো এই ম্যাট্রিক্সের নিয়মটা হবে এরকম, যে আমার যতগুলা সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের হাতের ডানে যেসব শিয়ার অ্যান্ড মোমেন্ট আছে, সেই ভ্যালুগুলো আমরা লিখে ফেলবো। যে আমরা নর্মালি এখন এখানে যে 27, এই যে এবি সেগমেন্টের হাতের ডানে আমার কি আছে, শিয়ার আর মোমেন্ট কোনটা আছে, শিয়ার আর মোমেন্ট আছে এই যে এটা হলো শিয়ার 27.78, আর মোমেন্ট হলো 66.67। এইটা শিয়ার অ্যান্ড মোমেন্টটা আমরা লিখে ফেলবো এখানে। আর হলো আমাদের ডিরেকশনটা একটু দেখতে হবে। আমরা এইখানের মধ্যে Q1 এর যে ডিরেকশনটা, সেইটা Q1 এর ডিরেকশনটা কিরকম ভাবে ধরছিলাম, Q1 এর ডিরেকশন ধরছিলাম নিচ থেকে উপরের দিকে, তাই না? এই যে নিচ থেকে উপরের দিকে, আমি যদি একটু দেখাই, নিচ থেকে উপরের দিকে, এই যেখানে নিচ থেকে উপরের দিকে ধরছিলাম, এই যে নিচ থেকে উপরের দিকে ধরছিলাম। তো আমাদের যেহেতু ওই যে এই ফোর্সটা চলে আসছে হলো উপর থেকে নিচের দিকে, এই যে 27.78, এই ফোর্সটা আসছে উপর থেকে নিচের দিকে, তো আমাদের সামনে একটা মাইনাস চলে আসবে, -27.78। এরপর আমাদের মোমেন্টের ভ্যালুটা নর্মালি আমরা, মোমেন্টের ডিরেকশনটা নর্মালি আমরা ক্লকওয়াইজই ধরি, যেহেতু আমাদের এই ফোর্সের মোমেন্টটা আমাদের ক্লকওয়াইজ আসছে, তো আমরা ডিরেক্টলি লিখে ফেলবো 66.67, প্লাস মাইনাস কিছু মানে মাইনাস কিছু আসতেছে না, কারণ ক্লকওয়াইজে আসছে। এরপর আমরা যাব এই যে ডান পাশের সেগমেন্টের হাতের ডানে, দ্যাট মিনস এই যে এই সেগমেন্টটার মধ্যে, হ্যাঁ এই সেগমেন্টের মধ্যে ট্রান্সফার করতে চলে আসবো। এই সেগমেন্টের মধ্যে আমাদের আবার সেম ভাবে উপর থেকে নিচে আসতেছে কত 10 কিপ, উপর থেকে নিচে আসতেছে 10 কিপ, এই জন্য -10 দিলাম। এরপরে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে 16.67, আসলে -16.67, সরি আমার
আসলে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার পেন ট্যাবলেট একটু ঝামেলা করছে আর কি। তো আমি যদি একটু দেখাই যে আমার ম্যাট্রিক্সটা এখানে লেখা আছে আর কি। তো এই মাইনাস ম্যাট্রিক্সটা এখানে লেখা আছে। তো আমার এই যে AML এই ম্যাট্রিক্সটা লেখা আছে। আচ্ছা, এরপরে আমরা আসবো AMU তে। AMU মানে হলো আমাদের ডিউ টু ইউনিট লোডের কারণে আমাদের যেই চেঞ্জটা আসবে সেখানে। আমি এখানে আর হাতে কলমে করব না। আমি জাস্ট খালি এখানে যতটুকু লেখা আছে এই লেখাটুকু একটু দেখাই দিই। তো আমাদের এখানের মধ্যে আমরা AMU বলতে কি বোঝাবো যে আমরা যত এক্সটার্নাল লোড আছে সবগুলা বাদ দিয়ে দিব। আমাদের Q1 আর Q2 আমরা যেটা ধরছিলাম এই যে এখানে Q1 আর Q2 এই যে Q1 এ 1 কিপ পরিমাণ দিব, Q2 টা 0 রাখবো, আবার Q2 তে 1 কিপ পরিমাণ দিব, Q1 টা 0 রাখবো। তো আমরা একটু যদি দেখি এই যে সবার আগে ফার্স্ট কেসের মধ্যে আমরা বলছি যে Q1 = 1, Q2 = 0। তো আমরা এখানে 1 কিপ পরিমাণ দিলে আমি যদি এটা সেগমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলি, এই যে এখানে 1 কিপ দিছি, এই 1 কিপটাকে রিসিভ করার জন্য আমার এখানে 1 কিপ আছে, এই যে এখানে 1 কিপ আছে, এই 1 কিপটাকে রিসিভ করার জন্য আমার এখানে 1 কিপ আছে। ঠিক আছে? তো এরপর আমি শিয়ার আর মোমেন্টটা যদি আমি লিখে ফেলি, এই যে এই সেগমেন্টের শিয়ার আর মোমেন্ট, এই পয়েন্টের শিয়ার কত? এই পয়েন্টের শিয়ার হলো +1, তাই না? হ্যাঁ, হাতের ডানে। অবশ্যই হাতের ডানের শিয়ার এন্ড মোমেন্টটা আমরা কথা বলতেছি। তো এই পয়েন্টের শিয়ারের ভ্যালু কত? সেটা +1। আর মোমেন্ট কত? মোমেন্ট কিন্তু এখানে নাই। কারণ কি? আমরা যে পয়েন্টে ফোর্স দিচ্ছি সেই পয়েন্টেই আমরা নিচ্ছি। তো ওই পয়েন্টে মোমেন্ট থাকবে না, খুব স্বাভাবিক। তো এইজন্য আসলে আমাদের এই যে এই পয়েন্টের শিয়ার কত? এই পয়েন্টের শিয়ার হলো +1 কারণ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আর মোমেন্ট কত? মোমেন্ট 0। দ্যাট মিনস আমার এখানে 0। আবার এই যে ডান পাশের সেগমেন্টটা, ডান পাশের সেগমেন্টে কিন্তু কোনো ফোর্স আছে? না। যেহেতু কোনো ফোর্সও নাই, মোমেন্টও নাই, দ্যাট মিনস ওই পাশে 0, 0। তো এইজন্য আসলে এখানে বসাইছে। এই যে এইটা হলো আমার AMU ম্যাট্রিক্স ডিউ টু ইউনিট লোড, এই যে AMU ম্যাট্রিক্স ডিউ টু ইউনিট লোড ফর Q1 = 1। এই যে এখানে Q1 = 1 এই কথাটা বলা আছে। তো এর মধ্যে যেসব জিনিস আছে আমি সেটা লিখে ফেলছি যে যে এই 1 এর জন্য আমার এখানে এই 1 চলে আসছে। আর মোমেন্টের জন্য এখানে 0, যেহেতু কোনো মোমেন্ট নাই দ্যাট মিনস 0। আর এই পয়েন্টে কোনো ফোর্স নাই দ্যাট মিনস 0, পয়েন্টে কোনো মোমেন্ট নাই দ্যাট মিনস 0। এই যে এই পয়েন্টটাতে, এই যে এখানে কথা বলতেছি। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি যে আমাদের Q2 = 1, আমরা ফার্স্টে Q1 = 1 রাখছি, Q2 = 0 রাখছি। এরপরে আমাদের Q2 = 1 দিছি, Q1 = 0 দিছি। হ্যাঁ? তো আমরা যদি একটু দেখি, তার মানে এখানের মধ্যে আমাদের এই যে Q2 টা কোথায়? Q2 টা একদম হাতের ডানে আছে। Q2 এর মধ্যে আমি 1 কিপ পরিমাণ ফোর্স দিছি। এই ফোর্স দেওয়ার কারণে আমার যে এই পয়েন্টে মানে হ্যাঁ, এই Q2 টার কারণে এখানে 1 কিপ পরিমাণ ফোর্স দিছি। ফোর্সের কারণে আমার এই যে এই 1 কিপকে রেসিস্ট করবে কে? এই যে এই 1 কিপ, এই 1 কিপকে রেসিস্ট করবে কে? এই বাম পাশের সেগমেন্টের 1 কিপ। ঠিক আছে? তারপরে আমরা এই পাশে আবার এরকমভাবে 1 কিপ পরিমাণ দিতে পারতাম। সেটা আমাদের লাগতেছে না জন্য দিচ্ছি না আরকি। ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমরা আবার এই সেগমেন্টের হাতের ডানে যেসব জিনিস আছে, এই নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আমার হলো আরেকটা জিনিস আমরা একটু দেখতে হবে যে এই পয়েন্টে মোমেন্টটা কত? এই যে এই পয়েন্টে মোমেন্টটা কত? এই পয়েন্টে মোমেন্ট কত? যে 1 ইনটু তার ডিসটেন্স কত? ডিসটেন্স 10। এই কারণে আসলে এই 10 ইনটু 1 অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাচ্ছে। দ্যাট মিনস 10 কিপ ফিট। তো এই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যাওয়া ফোর্সটাকে বা মোমেন্টটাকে রিসিভ করার জন্য আমাকে একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে। সেই ক্লকওয়াইজ মোমেন্টটা কিন্তু আমার এই যে 10 কিপ ফিট এখানে আছে আরকি। তো আমরা এই জন্য 10 কিপ ফিট দিয়ে ফেলছি। আর এই যে এখানের মধ্যে যেহেতু ক্লকওয়াইজ আছে, তো আমার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসবে। এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ চলে আসবে। তো তারপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো আমাদের Q2 = 1 এর কারণে আমাদের যেই ইয়েটা আসবে ম্যাট্রিক্সটা, সেটা একটু ফর্ম করে ফেলি। ম্যাট্রিক্সটা ফর্ম করে আসি, যদি হাতের ডানে আমি ফার্স্ট সেগমেন্টটা দেখি, ফার্স্টের এখানের মধ্যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস 1 কিপ। আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 কিপ। তো এই জন্য আসলে -10 লেখা আছে। ঠিক আছে? এরপরে আমাদের এখানের মধ্যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে 1 কিপ। হ্যাঁ? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে 1 কিপ। আমি একটু দেখাই। এই যে আমার এখানে এই পয়েন্টটার মধ্যে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে 1 কিপ। তো এই জন্য আসলে +1। আর যেহেতু কোনো মোমেন্ট নাই, এখানে কোনো মোমেন্ট আছে? কোনো মোমেন্ট নাই। দ্যাট মিনস আমার এখানে মোমেন্টের ভ্যালুটা 0। তো এই জন্য আসলে আমার এই AMU টা আমি পেয়ে গেলাম। তো AMU টা আমি পেয়ে গেছি। তো এখন আমাদের এরপরে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হলো FM। এটা কিন্তু আমাদের আল্টিমেট ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স। তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স আবার মজার বিষয়। ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স আবার আমাদের অনলি লেন্থের উপর ডিপেন্ড করে হয়। আমাদের এখানের মতো কোনো মানে এক্সটার্নাল লোডের কারণে কিন্তু ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সে কোনো চেঞ্জ আসে না। আমাদের যদি লোড মানে লেন্থটা সেম থাকে, তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারের সাপোর্ট কন্ডিশন যদি সেম থাকে, তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারের আমাদের ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের ভ্যালুটা সেম থাকবে। তো আমি যদি একটু দেখাই যে এই যে আমাদের সেগমেন্ট কয়টা? এখানে একটা সেগমেন্ট, সরি এখানে একটা সেগমেন্ট, আর এখানে 2টা সেগমেন্ট। তো আমাদের যতগুলা সেগমেন্ট থাকবে, সেই সেগমেন্টের একগুলা ভ্যালু আমি আসলে এই কর্ণ বরাবর বসাবো। আমার যদি এখানে যেহেতু 2টা আছে, আমার এখানে 2টা কর্ণ বরাবর আছে।
আমাদের 3টা সেগমেন্ট থাকে, তাহলে এই পাশে আরেকটা সেগমেন্ট দিতাম আমি। এখন আমি বলতেছিলাম যে একটা জিনিস বসাবো, সেগমেন্ট বসাবো। সেগমেন্টটা আসলে কি? সেগমেন্টটা আসলে এটা এরকম যে আমার যে লেন্থটা আছে সেটা হলো L³/3। আমি একটু দেখাই, এই যে এখানে বলা আছে যে এই লেন্থটা সেটা হলো L³/3। আমার একটু রবটটা বা রবট বলতেছি, আমার পেন ট্যাবলেটটা কাজ করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু মানে আনফরচুনেটলি আমার পেন ট্যাবলেট একটু কাজ করছে না। তো এই সবার আগে L³/3, এল বলতে কত? এল বলতে কিন্তু আমার এই যে 15 বোঝাচ্ছে, হ্যাঁ, এই যে আমার এখানে যতটুকু আছে, এই যে 5 আর 10, এই আলটিমেট কত হচ্ছে 15, এই 15 বোঝাচ্ছি, 15³/3 বোঝাচ্ছি আমি এখানে। আমি একটু এখানে আসি আবার, এই যে 15³/3 করলে আমার 1125 আসে, হ্যাঁ, এটা আমার একটু মাথায় রাখতে হবে। এটা হলো এফএম বের করার জন্য। এরপরে আমাকে আবার এই যে সেকেন্ড যেই এন্ট্রিটা বা ভুক্তিটা, সেকেন্ড যে ডেটামটা, তো সেটা হলো আমার L²/2 এরকম ভাবে দিতে হবে, সেটার সামনে একটা মাইনাস আছে, ঠিক আছে? -L²/2 করলে আমার হবে হলো -11.12। আবার এইখানের মধ্যে এই যে ভ্যালুটা, সেটাকে আবার এটাকেও আমরা -L²/2 দিয়ে রিপ্লেস করব। -L²/2 আমরা একটা মাইনাস দিতে হবে, -L²/2 দিলে -112 চলে আসে। আর সবার শেষে হলো এল। এল বলতে কত? এল বলতে 15। আমরা আসলে এইভাবে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা বের করব। এরপরে আমাদের যতগুলা সেগমেন্ট থাকবে সেই সেগমেন্টের জন্য, যেমন এই ফার্স্ট সেগমেন্টের এল এর ভ্যালু কত ছিল? 15। আবার সেকেন্ড সেগমেন্টে এল এর ভ্যালু কত? লেন্থের ভ্যালু আমার 10। তো এই জন্য আসলে আমার এই যে 333.33 কিভাবে আসছে, সেটা হলো 10³/3, 10³/3 এভাবে আসছে। হ্যাঁ, 10³/3 এভাবে আসছে। এরপর আমার আসছে -10²/2, -10²/2, এই যে -50 এভাবে আসছে আর কি। এরপর আসছে আবার -10²/2, দ্যাট মিনস 50, আর শেষে এল মানে 10 আর কি। তো আলটিমেটলি আমি যদি এফ এম এর ভ্যালুটা আমি পেয়ে গেছি, আর আমি যেটা বলতেছিলাম সেগমেন্টকে কর্ণ বরাবর বসাবো, আর বাকি যেসব এন্ট্রি আছে, যেমন এই যে এখানে এই যে বাকি এন্ট্রিগুলা, সেই বাকি এন্ট্রিগুলো আমি 0 বসাবো আর কি। ঠিক আছে? আমার যদি এখানে মানে 3টা সেগমেন্ট থাকতো, তাহলে আমি এখানে একটা এল এর ভ্যালু বসাই দিতাম। একটু এটাকে মিশা দিই। হুম, আমি এখানে এল এর ভ্যালু এই যে L³/3 এভাবে বসাই দিতাম। বসাই দিয়ে আমি এখানে একটা 0 বসাইতাম, এখানে একটা 0 বসাইতাম, এখানে 0 বসাইতাম, এখানে 0 বসাইতাম। প্রত্যেকটা এন্ট্রি, বাকি যেসব এন্ট্রি আছে বাকিগুলো 0 বসাই দিতাম আরকি। এই যে আবার এখানে 1, 2, 3, 4টা 0, 1, 2, 3, 4টা 0 আরকি। 4টা করে 0 বসায় আমি একটা এখানে কত বাই কত? মানে 1, 2, 3, 4, 5, 6, 6/6 একটা ম্যাট্রিক্স পেয়ে যেতাম। হুম? 6/6 ম্যাট্রিক্স পেয়ে যেতাম। যেহেতু আমার এখানে 2 টা সেগমেন্ট, তো আমি এখানে 4/4 ম্যাট্রিক্স পাচ্ছি। তো এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমাদের কাজটা খুবই সহজ। জাস্ট ম্যাট্রিক্স ক্যালকুলেশন আরকি। আমি যদি একটু মিশাই দিই, এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে থাকবে। হ্যাঁ। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো ম্যাট্রিক্স ক্যালকুলেশন। ম্যাট্রিক্স ক্যালকুলেশন বলতে কি? আমরা সবার আগে DQL টা বের করব, হ্যাঁ? DQL, DQL টা বের করব। DQL টা কিভাবে বের করব? যে আমরা AMU পাইছি তো, তাই না? এই যে AMU, এই AMU এর জন্য এটাকে আমরা ট্রান্সপোজ করব, হ্যাঁ? AMU এর ট্রান্সপোজ করব। এরপরে আমরা এই ট্রান্সপোজের যে ভ্যালুটা সেটাকে FM দিয়ে গুণ দিব। FM দিয়ে গুণ দেওয়ার পরে আমরা চলে যাব হলো আমাদের AML কে আমরা আলাদাভাবে গুণ দিয়ে ফেলব। AML। তো এই যে এখানে আসলে আমরা একটু দেখাই AML। তো এই যে আমরা যখন এই যে এল নিয়ে চিন্তা করতেছি, তখন আমরা এই যে এল নিয়ে চিন্তা করতেছি, তখন আসলে আমাদের এই এম এলটা নিয়ে চিন্তা করতে হবে। আবার এটা পরে আর একটা সূত্র আছে, সেই সূত্রের দিকে আমরা আগাচ্ছি। তো আমার এখানে যেটা করা আছে যে এই যে এম ইউটার সাথে ট্রান্সপোজ করা আছে ইন্টু এফ এম ইন্টু এম এল। তো এম ইউ ট্রান্সপোজ করে আমি এই ভ্যালুটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। তারপরে এফ এম এর ভ্যালুটা, ম্যাট্রিক্সটা আমি এখানে পেয়ে যাচ্ছি। তারপর এম এল এর ম্যাট্রিক্সটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এই 3টা ম্যাট্রিক্স অপারেশন করে আমরা পাবো হলো ডিকিউএল। সামনে একটা ইআই থাকবে, এই যে এইখানে এফএম এর আগে একটা ইআই থাকে, হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, ইআই থাকে। তো এই ডিকিউএল এর ভ্যালুটা 1/EI, এইরকম একটা 2/1 ম্যাট্রিক্স থাকবে আর কি। এই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এরপর আমাদের যেটা ভ্যালু বের করতে হবে সেটা হলো ফোর্স বা এফ এর ভ্যালুটা, সেটা বের করতে হবে। তো এফ এর ভ্যালুটা কত আসবে? এম ইউ ট্রান্সপোজ ইন্টু এফ এম ইন্টু আগের বার আমাদের এখানে ছিল কত? এম এল ছিল, তাই না? এই যে ডিকিউএল এর বলছিলাম, ডিকিউএল ইন্টু এম এল, ডিকিউএল এর জায়গায় এম এল ছিল। এখানে আবার জাস্ট এম ইউটা বসবে, ঠিক আছে? এই এফ এর ভ্যালু যখন আমি ক্যালকুলেট করতেছি, তখন এম ইউ বসবে শুধু, ঠিক আছে? তো আমরা আবার ম্যাট্রিক্স অপারেশনটা করে ফেলবো। এইটা ইন্টু এম ইউ এর ভ্যালুটা, আবার এম ইউটা কিন্তু এখানে ট্রান্সপোজ করে লেখা, এটাকে আবার ট্রান্সপোজ করে আমরা এখানে পেয়ে যাবো। তো অরিজিনালটা বসাইলেও হয়।
আমি পাইলে আমার এই যে এফ এর যে ভ্যালুটা, সেটা এফ এর ম্যাট্রিক্সটা ভ্যালুটা আমি পেয়ে গেছি এরকম ভাবে। তো এরপর আমাদের একটা ফাইনাল সূত্র আছে, সেটা হলো ডিকিউএল প্লাস ডিকিউএল প্লাস এফ কিউ ইকুয়াল টু 0। হ্যাঁ, তো আমার এখানে আলটিমেটলি আমি বলছিলাম কি শুরুতেই আমরা কিসের ভ্যালুটা বের করব, আমরা কিউ এর ভ্যালুটা বের করব, তাই না? আমি এখানে বলছিলাম আমরা কিউ এর ভ্যালুটা বের করব শুরুতেই। তো কিউ এর ভ্যালুটা বের করার কারণে আমাদের এখানে আসলে এটা এরকম হয় যে কিউটা ইকুয়াল টু এরকম হয়, কিউ ইকুয়াল টু মাইনাস ডিকিউএল ইন্টু এফ ইনভার্স, এরকম ভাবে আর কি লেখা হয়। তো আমরা এই যে এফ ইনভার্স মাইনাস এফ ইনভার্স ইন্টু ডিকিউএল এভাবে করলেও হবে। না না না, আমাদের এফ ইনভার্সটা আগে লেখা উচিত ছিল আমার, আমার একটু ভুল হয়েছে আর কি, নাহলে কিন্তু ম্যাট্রিক্সে আবার ডাইমেনশন এরর আসবে আর কি। তো এটা আগে লিখতে হবে, ওটা পরে লিখতে হবে আর কি। হুম, তো যাই হোক, আমাদের এই যে এফ এম এর ভ্যালুটা বের করে ফেলছি। তো এই এফ এম এর ভ্যালুটা বের করার পরে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হলো আমাদের এই এফ ইনভার্স করতে হয়, যেটা আমরা এখনই বের করলাম। এই যে এখানে এফ ইনভার্স, এটা ইনভার্স করতে হয়। ইনভার্স করে আমাদের এই যে ডিকিউএল এর সাথে গুণ দিতে হয়। ডিকিউএল এর সাথে গুণ দিলে আমরা আলটিমেটলি কিউ এর ভ্যালুটা চলে আসে। এটি কিন্তু আমাদের বের করতে বসে যায় রিডান্ডেন্ট ফোর্স, মানে আমাদের যে লোডিং স্ট্রাকচারটা ছিল, লোডিং স্ট্রাকচারের মধ্যে আমাদের এইখানের মধ্যে আমাদের এটা হলো 20.33, এই ফোর্সটার ভ্যালু হলো 20.33, আর হলো এটা হলো কিউ টু, দ্যাট মিনস এই ভ্যালুটা হলো 7.06, 7.06। এটা হলো কিউ ওয়ান, এটা হলো কিউ টু, এটা হলো কিউ টু, ঠিক আছে? তো এরপরে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, আমাদের মোমেন্টের ভ্যালুগুলো কত। আমাদের যে আসলে মোমেন্ট আর শিয়ারের যে ভ্যালুগুলো, সেই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট আর শিয়ারের ভ্যালুটা সেটা কত আর কি। সেটা একটা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হলো এম ইকুয়াল টু এম এল লোড ম্যাট্রিক্স প্লাস এম ইউ ইন্টু কিউ। এই যে কিউটা আমরা এখনই যেটা বের করলাম সেটা, এম ইউ তো জানি ম্যাট্রিক্স ডিউ টু ইউনিট লোড, প্লাস এম আর। এখন এই যে এম আর আমরা একটা নতুন জিনিস দেখতেছি, তাই না? একটু এম আরটা কিন্তু বের করি নাই, কিন্তু মজার বিষয় হলো এম আরটা বের করছি আমরা কিন্তু লিখি নাই আর কি। তো এম আরটা বের করার জন্য আমাদের সবার আগে এখানে যাইতে হবে, এই ফিক্সড মোমেন্টগুলো যেখানে আছে সেখানে। হ্যাঁ, আমি একটু এই এম আরটা দেখাই, মানে আমি একটা নতুন পেজ নিয়ে এম আর এর ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখাই আর কি। আমি একটা এম আর এর ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করে দেখাই। এম আর এর ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের এই যে ফিক্সড মোমেন্টের রাইট হ্যান্ডের যে মোমেন্টগুলো আছে আর ফোর্সগুলো আছে, এম আর, তাই না? এম আর, তাই না? তো এম আর এর যেই মোমেন্টের ফোর্সগুলো সেটা আমরা একটু দেখি। এই যে এইখানে শিয়ার ফোর্স কত, সেটা হলো 7.78। সরি, আমার লেখাগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ মাউস দিয়ে লিখতে হচ্ছে আর কি। 7.78 কোথায় পাইছি? এই যে আমার যে রাইট হ্যান্ডের যে ফোর্সটা আছে সেইটা, এই যে 7.78, এটা আমার এই এবি সেগমেন্টের রাইট হ্যান্ডের পোর্শন। আমরা রাইট হ্যান্ডের বিষয়টা বুঝতে পারছি আশা করি, আগে আমার তো করা আছে। এরপর আমাদের যে মোমেন্টের যে ভ্যালুটা সেটা হলো 33.33, এইটা এখন লিখে ফেললাম 33.33। এরপর আমরা আবার আমাদের এই রাইট হ্যান্ডের যে পোর্শনটা সেটা কত, সেটা হলো 10 আর 16.67, এটা হলো 10 আর 16.67। তো এই আলটিমেটলি এইটা ভ্যালু আমি এখানে বসাই দিচ্ছি, আমরা এখানে বসাই দিচ্ছি আর কি। এই যে 7.78, 33.33, 10 আর 16.67, এই আলটিমেট একটা ম্যাট্রিক্স অপারেশন করলে আমাদের এই যে এম এর ভ্যালুটা চলে আসবে। এই এম এর ভ্যালু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এম এর ভ্যালুটা আমরা আসলে আমাদের যে এই পয়েন্টে শেয়ারের ভ্যালুটা, এটা আমার মোমেন্টের ভ্যালু, শেয়ারের ভ্যালু, মোমেন্টের ভ্যালু আর কি। তো আলটিমেটলি আমাদের স্ট্রাকচারটা সলভ করলে আমরা এরকম ভাবে এইটা ধরে আমরা একটা শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করে ফেলতে পারবো। তো আসার কথা হচ্ছে, এত বড় একটা ম্যাট্রিক্স সলভ করার পর আমাদেরকে শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে বলার কথা না আমাদের টেকনোলজি ইউনিটে। তো যদি বের করতে বলে তাহলে তো আমাদের কপাল খারাপ আর কি, কারণ এই এত বড় একটা ম্যাট্রিক্স সলভ করতে, বা যদি আমাদের এটা তো 4x4 ম্যাট্রিক্স, ক্যালকুলেটর করা যায়, এটা কিন্তু আমরা ক্যালকুলেটর করতে পারবো। হ্যাঁ,
কিন্তু 6/6 ম্যাট্রিক্স হলে কিন্তু ক্যালকুলেটর করা যায় না। যায়, তবে একটু অন্য টেকনিক করে করতে হয়। আমি সেটা পরে একটা ভিডিওতে দেখাই দেবো সেটা কীভাবে করতে হয়। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর হলো ম্যাথটা একটু বড় হইলেও একবার ম্যাথটা হাতে প্র্যাকটিস করলে আশা করি সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি পিডিএফটা দিয়ে দিব। আর হইলো আমরা এখন সবার আগে যেটা বলছিলাম যে প্রসিডিওরটাতে জানবো। সবার আগে আমি যেটা বলছিলাম যে ডিগ্রি অফ ইন্ডিটারমিনেটসি বের করবো, সবার আগে আমরা বের করছি ওটা। তারপর রিডান্ডেন্ট ফোর্স কি ওটা বের করছি, যে আমরা কোনটা ফোর্স সরাবো সেটা। তারপরে ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স, আর হলো ফাইন্ড এএমএল। ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স কোনটা আমরা সেটা জানি, এটা বের করছি আমরা। তারপরে আমরা ইউনিট লোড বের করছি, তারপর এফটা বের করছি, এমইউ যেটা, হ্যাঁ ম্যাট্রিক্স ডিউটি ইউনিট লোড বের করছি, তারপর এফ এমটা বের করছি, আর সাথে আমরা এফ বের করছি, তাই না, এই যে এফও বের করছি। তার আগে আমরা ডিকিউএল বের করছি। আর হলো এরপরে সবার আগে কিউ বের করছি। কিউ ভ্যালুটা তো আমরা বের করলাম ওই যে শুরুতে রিডান্ডেন্ট ফোর্সের যে ভ্যালুটা সেটা। আর সবার শেষে আমরা এমটা বের করছি। তো এই ছিল আমাদের মানে সলিউশন প্রসেস। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার যে কীভাবে আমরা এই ম্যাথগুলা করবো ভগ্নাংশবাদে। তো সবচেয়ে মানে প্যাথেটিক যে বিষয়টা এটা আমরা তো এটা ফ্রেম নিয়ে করলাম, সরি বিম নিয়ে করলাম। আমাদের ম্যাথে বা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা বা প্রিভিয়াস ইয়ারে সবসময় ফ্রেমই আসছে আর কি ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের। তো আশা করি আমরা একটা ফ্রেম সলভ করবো ভগ্নাংশবাদে। এখানে যেটা প্রবলেম করা আছে তারপরে একটা সময় পর গিয়ে আমরা সিটির ম্যাথগুলো সলভ করে ফেলবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। তো একটু বড় হইলেও ভিডিওটা আশা করি এটা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সটা সবার কাছে মানে বোধগম্য হবে আর কি। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ অল। Damn.